আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি নিকলি হাওরে ভ্রমণে। সেখান থেকে অষ্টগ্রাম, সাথে বাইক আছে আমার সহধর্মিণী। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা রওনা দিচ্ছি, সাথে আমাদের সহযাত্রী আছে শামসু ভাই এবং তাহমিনা। ঘড়িতে এখন 8:15। আমরা পৌঁছে গিয়েছি চালাকচর, একটি খাবার হোটেল, মোহাম্মদ আলী হোটেল। এখানে আমরা পরোটা খাবো, নাস্তা, আমার সকালের নাস্তা। ভিতরে যাই ধীরে ধীরে। ডিম ভাজি, সবজি, সাথে সাদা রুটি। রুটির সাইজ মাশাআল্লাহ বিশাল বড়, একজনের পক্ষে খেয়ে শেষ করা অসম্ভব বললে চলে। যদি আমরা পেরেছি, একটি যথেষ্ট একজনের জন্য। নাস্তা শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম। কটিয়াদ্বীপ পেরোতেই আমরা চমৎকার একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। দেখে আমার লোভ সামলাতে পারলাম না, দেখি একটু চা খাওয়া যাক। হ্যাঁ ভাইয়া, চা বা কফি কিছু আছে কি? হ্যাঁ আছে, দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ও নাইস, ফুলের বাগান। ওই দিকটাতেও যাওয়ার রাস্তা আছে। ও হো, ওইদিকে তো আরো সুন্দর, পানির উপরে, পুরো রেস্টুরেন্টটা পানির উপরে, ছোট ছোট করে রুম করে দেয়া। ও কি সুন্দর সুন্দর মাছও আছে এখানে। বেশিক্ষণ দেরি করব না, আমরা চা খেয়ে আবার এখান থেকে রওনা দিলাম। ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে থেকে একটি জায়গা আছে পুলের ঘাট, এখান থেকে এই সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। প্রায় 12-13 কিলোমিটার সরু রাস্তা দিয়ে আগানোর পর আমরা পেয়ে গেলাম সেই মনোমুগ্ধকর হাওর। দেখতেই পাচ্ছেন, চমৎকার সুন্দর দেখতে। বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি। আজ শুক্রবার, তাই অনেক ভিড়। আজকে টেম্পারেচার অনেক বেশি, একদম ঘেমে কালো হয়ে গিয়েছি। দেখুন, সেই শেষ মাথা থেকে এটুকু পর্যন্ত সম্পূর্ণ জ্যাম ছিল, জ্যাম ঠেলে এসেছে এখানে এত দূর। এখন আমরা একটি নৌকা ভাড়া করব মিঠাইমন যাওয়ার উদ্দেশ্যে। এটি একটি খুব সুন্দর একটি নৌকা, দেখতে পাচ্ছেন। নৌকার ভিতরে একদম হোটেলের মতো থাকার ব্যবস্থা আছে, আলাদা আলাদা কেবিন, অনেক সুন্দর। আমি একটু উপরটাতে উঠি, এটা দোতলায় ওঠার ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে উঠছি উপরে। ওয়াও, উপরে তো আরো সুন্দর, অনেক সুন্দর। যদিও আমরা এত বড় নৌকা দিয়ে জার্নি করছি না, যেহেতু আমরা সংখ্যায় কম মানুষ, আমরা মাত্র 4 জন, তাই আমরা ছোট একটি নৌকা ভাড়া করব। ঘড়িতে এখন 10টা বাজে। আমরা নিকলি থেকে মিঠাইমনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের নৌকা ভেসে যাচ্ছে, সাথে কিছু শুকনা খাবার নিয়ে নিতে পারেন। হাওরে কিন্তু প্রচুর ঢেউ, নৌকা ছাড়তে না ছাড়তে আমরা ঢেউ উপলক্ষ করতে পারছি। নৌকা দুলছে, মোটামুটি ধরনের ভয় পাচ্ছি একটু একটু। হাওর ভ্রমণের ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাঁতার না জানলে হাওর ভ্রমণটা আসলে রিস্কি হয়ে যায়। তারপর হচ্ছে সাথে লাইফ জ্যাকেট রাখতে পারেন। আর প্রচুর যেহেতু রোদ, তাই সানস্ক্রিন এবং সান প্রোটেকশনের যা যা করা যায় সম্ভব হলে তা করে রাখা ভালো। আর অবশ্যই কিছু উপভোগ করতে হলে রিস্ক তো নিতেই হবে।
রিস্ক ছাড়া তো আর উপভোগ করা সম্ভব নয়। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা তীরের মুখ দেখতে পাচ্ছি। চমৎকার সুন্দর দেখা যাচ্ছে মিঠামইন গ্রামটি, মিঠামইন গ্রাম। আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বাড়ি এখানে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বালু দিয়ে ভরাট করা হচ্ছে, ওখানে আর্মি ক্যাম্প হবে। পুরো ঘাটটাই নৌকা দিয়ে ভরা। আমাদের নৌকাটা কোথায় থামাবে মাঝি চিন্তা ভাবনা করছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাটটাতে আর্মি ক্যাম্প হবে, বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ঘাট থেকে অনেকটা দূরে আমাদের নৌকা থামানো হলো। এখানে নামার দেখা যাচ্ছে সুব্যবস্থা নেই, কষ্ট করে নামতে হবে। এগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোবর, গরুর গোবর, জাল মানে রান্নার কাজে জ্বালানি হিসেবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। অনেক নৌকা অলরেডি এসে গেছে। এখন 12:15 মতো বাজে। চলেন নামি। যেহেতু আমরা বাইক সাথে আনিনি, তাই আমাদেরকে অটো ভাড়া করে যেতে হবে। এখানে তৈরি হচ্ছে রাষ্ট্রপতি হামিদ ফাউন্ডেশন। আশা করি পরের বার আসলে দেখতে পাবো সে কাঙ্ক্ষিত রাস্তা, যা দেখার জন্য আমরা এত কষ্ট করে এখানে এসেছি। ভিডিওতে দেখে এই সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব নয়। আমি মনে করি যদি উপভোগ করতে হয় আপনাকে সরাসরি আসতে হবে। প্রায় 17 কিলোমিটার চমৎকার রাস্তা পাড়ি দিয়ে আমরা অবশেষে অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসলাম। এখানে এই জাহাজ বসানো হচ্ছে স্থাপনা সৌন্দর্যের জন্য। এখনও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আশা করি আগামী বছর পুরোপুরি সৌন্দর্য উপভোগ করা যাবে। খাওয়া দাওয়ার জন্য এখানে আপনারা অনেক রকম রেস্টুরেন্ট পাবেন। সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। ছোট বড় অনেক রকমের রেস্টুরেন্ট আছে। অষ্টগ্রামেও আছে, মিঠামইনেও আছে। চলার পথে একটু পরপরই আপনার এই ধরনের হাঁসের খামার চোখে পড়বে। প্রচুর হাঁস। দূরে গ্রাম দেখতে পাচ্ছেন, চতুর্দিকে পানি। চলাচলের জন্য বাঁশ দিয়ে বিরাট বড় সাঁকো তৈরি করা হয়েছে। এমন অনেক বিচ্ছিন্ন গ্রাম আছে যেসব গ্রামে যাওয়ার জন্য নৌকা ছাড়া কোনো বিকল্প পথ নেই। ছোট বড় অনেক গ্রাম আছে। ফিরে যাচ্ছি আবার মিঠাইমন। সেখান থেকে আমরা নৌকায় উঠব নিকলির উদ্দেশ্যে। 4:15টার দিকে আমাদের নৌকা নিকলি উদ্দেশ্যে ছেড়ে গেল। আজকের মতো মিঠাইমন হাওর ভ্রমণ শেষের দিকে। ভ্রমণ করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে, তাই মাঝে মাঝে ভ্রমণ করবেন।
সেটা হয় নৌপথে বা সড়ক পথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।